হরে কৃষ্ণ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় নমঃ। সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রী জগন্নাথ দেবের 8টি বিশেষ করুণা। আসলে ভগবানের তো অনন্ত করুণা, অপার করুণা। তার করুণার কোনো শেষ নেই এবং কোনো মানুষের পক্ষে তার করুণা আহ বর্ণনা করা সম্ভব নয়। এমনকি অনন্ত নাগ, অনন্ত কাল ধরে, অনন্ত মুখে, অনন্ত বার ভগবানের করুণা, ভগবানের মহিমা, ভগবানের লীলা, ভগবানের নাম কীর্তন করেও তিনি শেষ করতে পারছেন না। ভগবানের করুণা হচ্ছে এরকম। সুতরাং আমাদের মতো বদ্ধ জীবদের পক্ষে ভগবানের করুণা বর্ণনা করা কিভাবে সম্ভব হতে পারে? তো সুতরাং এটা আমাদের একটা দৃষ্টতা, যদি আমরা অল্প সময়ের মধ্যে সীমিত ভাষায় ভগবানের করুণা বর্ণনা করতে চাই। তারপরেও ভক্ত হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের মহিমা কীর্তন করা, নিজেদের পরিশুদ্ধতা অর্জন করার জন্য। সেজন্য আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রী জগন্নাথ দেবের 8টি বিশেষ করুণা। তো শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের বিশেষ অধিবেশন, শ্রী জগন্নাথ দেবের 8টি করুণা। আপনারা এখানে স্লাইড দেখতে পাচ্ছেন, শ্রী জগন্নাথ দেবের 8টি করুণা। প্রথম, জগন্নাথকে বলা হচ্ছে জগতের নাথ। তিনি হিন্দুদের নাথ নন, তিনি শুধুমাত্র উড়িষ্যাবাসীদের নাথ নন, তিনি হচ্ছেন জগতের নাথ। জগৎ মানে হচ্ছে বিশ্ব, নাথ মানে হচ্ছে প্রভু বা ভগবান। তো জগৎনাথ মানে যিনি সারা জগতের প্রভু, সারা বিশ্বের প্রভু। তিনি কোনো বিশেষ সম্প্রদায়, জাতি বা বর্ণের প্রভু নন, তিনি সকলের প্রভু। তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের তিনি প্রভু। সেজন্য তাকে বলা হয় জগন্নাথ। আর সে কারণেই তো তিনি তার মন্দির ছেড়ে, রত্নবেদী ছেড়ে স্বয়ং বাইরে বেরিয়ে আসেন সকল জীবকে দর্শন দেওয়ার জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে দর্শন দেওয়ার জন্য, দর্শন আহ করার জন্য তিনি বেরিয়ে আসেন। এটা হচ্ছে তার বিশেষ পরিচয়, তিনি হচ্ছেন জগতের নাথ। দ্বিতীয় বিষয় হচ্ছে জগন্নাথ দেবের যে বিশেষ করুণা, সেটা মূল বিগ্রহ বহির্গমন। প্রত্যেক ভগবানের মন্দিরে, ভারতে এবং বাংলাদেশে লক্ষ লক্ষ ভগবানের মন্দির আছে এবং সব মন্দিরেই দুই প্রকার বিগ্রহ থাকে। এক প্রকার বিগ্রহকে বলা হয় মূল বিগ্রহ এবং আরেক প্রকার বিগ্রহকে বলা হয় বিজয় বিগ্রহ। তো মূল বিগ্রহ হতে সবসময় বেদিতে থাকে এবং বেদিতে পূজিত হয়। মূল বিগ্রহ কখনো মন্দির ছেড়ে বাইরে যায় না। কিন্তু বিজয় বিগ্রহ, যেটা ছোট বিগ্রহ, সেটাকে বলা হয় উৎসব বিগ্রহ। যখন কোনো উৎসব হয় বা বিশেষ কোনো অনুষ্ঠান হয়, তখন সেই ছোট বিগ্রহকে অভিষেক করানো হয়, ছোট বিগ্রহকে যাত্রায় নিয়ে যাওয়া হয়, সেটাকে বলা হয় বিজয় বিগ্রহ বা উৎসব বিগ্রহ। তো পৃথিবীতে যত মন্দির আছে সব মন্দিরে এই বিজয় বিগ্রহকেই কিন্তু বাইরে নিয়ে যাওয়া হয়, বাইরে দর্শনার্থীদের দর্শন করানোর জন্য, এবং সেটাকে নিয়েই যাত্রা আদি করা হয়। কিন্তু একমাত্র জগন্নাথের বিগ্রহ হচ্ছে একমাত্র বিগ্রহ যেটা মূল বিগ্রহ হওয়া সত্ত্বেও যিনি রত্নবেদী ত্যাগ করে তিনি বাইরে বেরিয়ে আসেন, বাইরে চলে আসেন ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। তো এটা হচ্ছে ভগবানের বিশেষ করুণা, যে তিনি সমস্ত মানুষদের কাছে প্রকাশিত হন। তিনি শুধুমাত্র মন্দিরের ভিতরে পূজা বা সেবা পূজার মধ্যে সীমিত থাকতে চান না, তিনি সকলকে দর্শন দিতে চান, দর্শন করতে চান। সেজন্য তিনি মূল বিগ্রহ স্বয়ং ভগবান, তিনি বেরিয়ে আসেন। তো সে কারণে এটা তার বিশেষ করুণার প্রকাশ। আর সেই করুণার প্রকাশটাকে বলা হয় রথযাত্রা। বিশেষ শোভাযাত্রায় ভগবান অংশগ্রহণ করেন এবং ভক্তরা অংশগ্রহণ করেন।
যদিও তার মূল বিগ্রহ অত্যন্ত বৃহৎ আকৃতির এবং অত্যন্ত ভারী, তবুও তিনি বেরিয়ে আসেন তার ভক্তদের টানে, ভালোবাসার টানে। তৃতীয় জগন্নাথের যে বিশেষ কৃপা সেটা হচ্ছে যারা নিম্ন জাতি, সবর জাতি, দয়িতা, তাদের থেকে সেবা গ্রহণ। ভগবান জগন্নাথ দেব যে জগন্নাথপুরী মন্দিরে সেবিত হন, সেখানে যারা শুধুমাত্র ব্রাহ্মণ, তাদের দ্বারাই তিনি সেবিত হন। যারা উচ্চ বংশ ব্রাহ্মণ, পুরোহিত, তাদের দ্বারা ভগবান সেবিত হন মন্দিরের ভিতরে। কিন্তু এই রথযাত্রার সময় ভগবান মন্দির থেকে বেরিয়ে আসেন এবং সবর, সবর মানে যারা শুকুরের মাংস খায়, শুকুর কেনা বেচা করে, তাদেরকে বলা হয় সবর। এমনকি আদিবাসী, দয়িতা, অচ্যুত বলে যাদেরকে বিবেচনা করা হয়, যারা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, যারা নিম্ন প্রজাতির, তাদের থেকেও তিনি সেবা গ্রহণ করেন। এবং এটার দ্বারা তিনি প্রমাণ করেন তিনি কোনো বর্ণের ভগবান নন, তিনি ব্রাহ্মণদের ভগবান নন, বা তিনি ক্ষত্রিয়দের ভগবান নন, তিনি বৈশ্যদের ভগবান নন, বা তিনি শূদ্রদের ভগবান নন, তিনি সকলের ভগবান। তিনি কোনো জাতিভেদ করেন না, তিনি সবার সেবা গ্রহণ করেন, সবার সেবাকে মূল্যায়ন করেন। সেজন্য তিনি বেরিয়ে আসেন এবং তিনি সকলের সেবা, সকলকে তিনি সেবা অধিকার প্রদান করেন। এবং আমরা জানি যে স্নান যাত্রার পরে যখন ভগবানের জল লীলা হয়, তখন তিনি দয়িতাদের কাছ থেকে বা সবরদের কাছ থেকে সেবা গ্রহণ করেন। তারা ভগবানের যখন জ্বর হয় বা কোনো ব্যাধি হয়, যখন তিনি অসুস্থ হন, তিনি এই বিশেষ ভক্ত, তার বিশেষ ভক্ত যারা দয়িতা, যারা নিম্ন কুলোদ্ভূত, তাদের থেকে তিনি সেবা গ্রহণ করেন। একটু চিন্তা করে দেখুন, আপনার যদি কোনো জ্বর হয় বা আপনি যদি অসুস্থ হন, আপনাকে কে সেবা করবে? যারা আপনার সব থেকে নিকট, সব থেকে আপনজন, তারাই কিন্তু আপনাকে সেবা করবে, আপনার প্রতিবেশীরা কিন্তু আসবে না। তো সেরকম ভগবান সাধারণভাবে ব্রাহ্মণদের দ্বারা পূজিত হলেও তিনি যখন অসুস্থ হয়ে যান, অসুস্থ হন না, তিনি অসুস্থ লীলা করেন। সেই সময় তিনি দয়িতাদের কাছ থেকে, অচ্যুতদের কাছ থেকে, নিম্ন প্রজাতির ব্যক্তিদের কাছ থেকে তিনি সেবা গ্রহণ করেন। এটা প্রমাণ করে যে দয়িতারা তার সব থেকে প্রিয়। দয়িতা শব্দের অর্থ হচ্ছে প্রিয়, এবং সেই হিসেবে তিনি দয়িতাদেরকে তার সব থেকে প্রিয় সেবক হিসেবে তিনি গ্রহণ করেছেন। এটা হচ্ছে তার করুণার আরেকটা প্রকাশ। পরবর্তী বিষয় হচ্ছে রথযাত্রার সময় জেনারেলি যখন ভগবান জগন্নাথ মন্দিরের ভিতরে থাকেন, তখন তার যে সেবা পূজা করার যে পদ্ধতি, যে রীতি নিয়ম, সেটা অনেক কঠোর ভাবে পালন করা হয়। কিন্তু যখন ভগবান বাইরে বেরিয়ে আসেন রথযাত্রার সময়, তিনি এই কঠোরতা, এই নিয়ম কানুন, এই সব কিছুকে, কোনো কিছুকে তিনি তোয়াক্কা করেন না। মন্দিরের ভিতরে থাকলে যারা তাকে দর্শন করতে পারতো না, স্পর্শ করতে পারতো না, সেই ব্যক্তিরাও রথযাত্রার সময় ভগবানকে দর্শন করতে পারে, স্পর্শ করতে পারে, আলিঙ্গন করতে পারে। এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। তিনি ভক্তদের হাতে নিজেকে সমর্পণ করেন এবং তিনি বলেন, তোমার যা ইচ্ছা তুমি আমার সাথে তুমি আচরণ করতে পারো, তুমি আমাকে আলিঙ্গন করতে পারো, স্পর্শ করতে পারো, তুমি আমার সাথে কথা বলতে পারো, আমাকে প্রার্থনা করতে পারো, আমাকে দর্শন করতে পারো, আমি প্রসাদ পেতে পারো, তোমার যা ইচ্ছে তাই তুমি করো। এভাবে তিনি ভক্তদের হাতে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেন। পঞ্চম জগন্নাথের যে কৃপা, সেটা হচ্ছে তিনি দুই বাহু এইভাবে সামনের দিকে অগ্রসর করে রেখেছেন, যেটা প্রমাণ করে যে তিনি সবাইকে ভালোবাসেন, সবাই হচ্ছে তার আত্মীয়, এবং সবাইকে তিনি আলিঙ্গন করতে চান, সবাইকে তিনি আলিঙ্গন করতে চান। এটা হচ্ছে তার আরেকটি করুণার প্রকাশ। এবং ষষ্ঠ যে ভগবানের করুণা, সেটা হচ্ছে ভগবানের চোখের কোনো পাতা নেই। জগন্নাথ দেবের চোখের কোনো পাতা নেই। এটা হচ্ছে তার একটা ইউনিক গুণাবলী, অদ্বিতীয় গুণ। তার দীর্ঘ গোলাকার চোখ সব সময় খোলা থাকে। ভগবান সবার উপর অবিরত। তিনি কেন চোখ খোলা? কারণ তিনি সব সময় কৃপা দৃষ্টি, তার যে কৃপা দৃষ্টি, সেটা সবসময় তিনি বর্ষণ করছেন। তিনি কখনো তার কৃপা দৃষ্টি বন্ধ করেন না, সবসময় তিনি কৃপা দৃষ্টি দান করেন। তার কৃপা অসীম, এটাই প্রমাণিত হয়। এবং রাজা ইন্দ্রদম্ন তিনি যখন ভগবান জগন্নাথ দেবকে তিনি আবির্ভূত করিয়েছিলেন, তখন জগন্নাথ দেবকে তিনি প্রার্থনা করেছিলেন, হে ভগবান, আপনি আপনার কৃপা দৃষ্টি সবসময় প্রদান করবেন, শুধুমাত্র এক প্রহর মানে 3 ঘন্টার জন্য আপনি নিদ্রা যাবেন, আর 3 ঘন্টা ছাড়া বাকি সব সময় আপনি আপনার মন্দিরের দরজা খোলা থাকবে, আপনি সবাইকে কৃপা করবেন। তো সেই থেকে ভগবান জগন্নাথ দেব
সারাদিন ভক্তদেরকে দর্শন দান করেন। রাতে 3 ঘন্টার জন্য তার মন্দির বন্ধ থাকে এবং ওই 3 ঘন্টা সময়ে স্বর্গ থেকে দেবতারা আসেন ভগবানকে দর্শন করার জন্য, এবং ওই সময়েও ভগবান কিন্তু ঘুমান না, তিনি দেবতাদেরকে দর্শন দেন। এভাবে ভগবান দিন রাত 24 ঘন্টায় তার চোখ কখনো বন্ধ হয় না, কারণ তার চোখে যে পাতাই নেই। এটা ভাবে ভগবান সবাইকে কৃপা করেন। সপ্তম যে ভগবানের কৃপা, সেটা হচ্ছে তার চোখের যে চারদিকে গোল লাল, চারিদিকে লাল রং পরিবৃত। তো যখন কোনো সাধারণ মানুষ করুণা পরায়ণ হয়, কারো প্রতি করুণা অনুভব করে, তখন তার চোখ থেকে জল বেরিয়ে আসে, এবং আমাদের চোখের কোণে একটা লাল দাগ থাকে, যেখান থেকে সেই জলটা বেরিয়ে আসে। এটা হচ্ছে করুণার অশ্রু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে করুণা, সেটা হচ্ছে ক্ষুদ্র সীমিত করুণা, কিন্তু ভগবান জগন্নাথ দেব তিনি অসীম করুণাময়। আর সে কারণে তার নেত্র যুগলে, তার দুই চোখের চারপাশে গোল লাল রঙের দ্বারা পরিবৃত, যেটা প্রমাণ করে তিনি অত্যন্ত করুণাপরায়ণ এবং ভক্তকে করুণা করার জন্য তিনি সবসময় তাকিয়ে আছেন, এবং ভক্তকে করুণা পরায়ণের জন্য তিনি কান্না করছেন। এবং অষ্টম এবং শেষ যে ভগবানের করুণা, জগন্নাথ দেবের করুণা, সেটা হচ্ছে এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন, এই চার যে বিগ্রহ, এই চার বিগ্রহ হচ্ছে বিশ্বের সমস্ত মানুষদের প্রতিনিধিত্বকারী। তিনি এই এই চার বিগ্রহের চারটা রং। জগন্নাথ হচ্ছে কালো রঙের, বলদেব হচ্ছেন সাদা রঙের, সুভদ্রা মহারানী হচ্ছেন হলুদ রঙের, এবং সুদর্শন হচ্ছে লাল রঙের। এই চার যে বিগ্রহ, চারটা রঙের, এবং এই রঙগুলো খুবই তাৎপর্যপূর্ণ। আসামের এক পুরাতন মুখ্যমন্ত্রী, তিনি তার সাথে বাক্যালাপের সময় তিনি বলেন যে ভগবানের এই যে চার বিগ্রহের যে চারটা রং, এটা সারা পৃথিবীর সমস্ত মানুষদের প্রতিনিধিত্ব করছে, এবং এটা প্রমাণ করে যে জগন্নাথ হচ্ছেন সারা জগতের না। তিনি বলেন ভগবান জগন্নাথ হচ্ছে কালো রঙের, এটার মানে হচ্ছে তিনি আফ্রিকা এবং বিশ্বের যে সমস্ত জায়গায় কৃষ্ণাঙ্গ লোকেরা রয়েছে, সেই লোকদের তিনি প্রতিনিধিত্ব করছেন। আর ভগবান বলরাম হচ্ছে সাদা রঙের, তার মানে হচ্ছে তিনি পাশ্চাত্য দেশের যে সমস্ত শ্বেতাঙ্গ লোকেরা রয়েছে তাদের প্রতিনিধি। আর সুভদ্রা দেবী হচ্ছে হলুদ রঙের, তার মানে হচ্ছে তিনি প্রাচ্য জগতের হলুদ কালারের যে সমস্ত লোকেরা আছে, যেমন মঙ্গোলিয়া, চীন, এই সমস্ত দেশের লোকদের তিনি প্রতিনিধি। আর সুদর্শন চক্র হচ্ছে লাল রঙের, তিনি হচ্ছেন লাল বর্ণের যারা লোক আছে তাদের প্রতিনিধি, যেমন রেড ইন্ডিয়ান যারা আছে, আমেরিকান ইন্ডিয়ান, তাদের তিনি প্রতিনিধি। এইভাবে আমরা লক্ষ্য করি এই চার বর্ণ ভগবান, চার মূর্তি পৃথিবীর সমস্ত মানুষদের প্রতিনিধিত্ব করছেন, এবং এটার মাধ্যমে তিনি বলছেন যে তিনি সকলের ঈশ্বর, সকলের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখা উচিত, সবাই সবাইকে ভালোবাসা উচিত, এবং বিশ্ব ভ্রাতৃত্ব তখনই সম্ভব হবে যদি আমরা জগন্নাথকে আমাদের জীবনের কেন্দ্রে বসাই, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শনকে যদি আমরা আরাধনা করি, তাহলেই বিশ্ব ভ্রাতৃত্ব সম্ভব। তো এখানে আমাদের স্লাইড সমাপ্ত। আজকে আমরা আলোচনা করলাম ভগবান শ্রী জগন্নাথ দেবের বিশেষ 8টি করুণা। আশা করি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং লাইক করুন, এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কৃষ্ণ ভাবনায় থাকুন। শুভ রথযাত্রা। হরে কৃষ্ণ।